আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী মানুষজন, কি অবস্থা তোমাদের? প্রিপারেশন কেমন চলতেছে? আশা করি শরীর স্বাস্থ্য মানসিক অবস্থার দিক থেকে ভালো আছো এবং প্রিপারেশনটাও আলহামদুলিল্লাহ সন্তোষজনকভাবে কমপ্লিট করতে পারতেছো। এবং তোমাদের সেই যাত্রায় আজকে আরেকটা নতুন মাত্রা যোগ করার জন্য জাস্ট আমি হালকাস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের আশিক ভাইয়া চলে আসছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাকে তোমার ইংরেজি যে 100 মার্কের পরীক্ষা, সে 100 মার্কের পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ 34 মার্ক কমন দিব। ইনশাল্লাহ, তুমি নিজেও ইনশাল্লাহ বলো। আচ্ছা, ইনশাল্লাহ 34 মার্ক কমন দিব। 34টা মার্কের টোটাল 6টা পিডিএফ তোমাদের সাথে প্রোভাইড করব। এই টোটাল 6টা পিডিএফ থেকে ইনশাল্লাহ তুমি 34 মার্কের মধ্যে আশা করা যায় 30+ মার্ক কমন পাবা, ইনশাল্লাহ আশা করা যায়। সো ইংরেজি প্রথম পত্র আমরা পুরাটা, যাকে বলা হচ্ছে রীতিমতন কুক, মানে আর রান্না করার মতন কিচ্ছু নাই এখানে। ইংরেজি প্রথম পত্র লিটারেলি কুকড। অর্থাৎ তুমি যদি আমাদের A to Z গাইডলাইন, ইংরেজি সাজেশন মাস্টার ক্লাস এবং আমার প্রোভাইড করা সেই সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে যত সকল জিনিসগুলো ছিল সবগুলোর সাজেশন পিডিএফগুলো যা সংগ্রহ করতে পারো, তাহলেও তুমি সম্পূর্ণ এই যে ফ্রিতে, যাকে বলে যে ভাইয়া সম্পূর্ণ ফ্রিতেই কি করতে পারবা বলো তো, ইংরেজি 100 মার্কের যে প্রিপারেশনটা সেটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। তাহলে চলো আমি তোমাকে দেখাই যে আজকে তোমাদের জন্য এক্স্যাক্টলি কোন জিনিসগুলো আমরা নিয়ে আসছি। সো আজকে দেখো ভাইয়া, এক্স্যাক্টলি যে 34টা মার্ক, এই 34টা মার্কের জন্য কিভাবে পড়া লাগবে এবং এই 34টা মার্ক আসলে কোন সেকশনগুলার, সবটা বলে দিব। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আলাদা রকমভাবে প্রত্যেকটার কন্টেন্টের লিঙ্ক তুমি পেয়ে যাবা। এই কন্টেন্টের লিঙ্কটা সুন্দর মতন জাস্ট ডাউনলোড করো। প্রত্যেকটা আলাদাভাবে দেখাতে গেলে একটু টাইম যাবে। আমি চাই না এখন এই বৃত্তি পরীক্ষার এই সময়টার ভিতরে তুমি বেসিক্যালি আসলে কোনো প্রকার অন্য কোনো দিকে সময় নষ্ট করো। তার থেকে ভালো হচ্ছে এই সময়টা নষ্ট করার থেকে যদি তুমি আরও 2টা জিনিস পড়তে পারো, আরও 2টা জিনিস প্র্যাকটিস করতে পারো, হাতে লিখতে পারো, বিলিভ মি তুমি আরেকজনের থেকে ভালো করতে পারবা। সো আমি আসছি জাস্ট তোমাকে এই জিনিসটা বলতেই, বুঝাইতেই। এবং আশা করি লাস্ট যে মোটিভেশনাল ভিডিওটা তুমি দেখছো, মানে মাস্টার প্ল্যান রুটিন সহজেই আসলে কিছুটা মোটিভেট করার জন্য তোমাকে যেটা চেষ্টা করা হয়েছিল, হোপসো তুমি মোটামুটি লেভেলে মোটিভেটেড এবং তোমাকে যে উইক পয়েন্টগুলো বের করে নিয়ে এসে তোমার যে সেটা 20 তারিখের মধ্যে আগে সেগুলোকে আসলে ইফোর্ট দিতে বলছি সেটাও তুমি বুঝতে পারছো। প্লাস আজকে আমি তোমাকে আরও কিছু সারপ্রাইজ দিব, জাস্ট এখানেই শেষ না। ইনফিনিটি স্কুল এমনিই শুধু ইনফিনিটি স্কুল না, ইনফিনিটি স্কুল মানে আসলে এখানে অসীম পর্যন্ত জিনিসপাতি তোমার জন্য থাকবে এবং আসলেই থাকবে। অর্থাৎ এরপরে তুমি তোমার সব থেকে অপছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে মনে করো বিজিএস, এই বিজিএসের এমসিকিউ সাজেশন, মানে একেবারে লাস্ট মোমেন্ট যাকে বলা হচ্ছে আইসিইউ এমসিকিউ, ওই আইসিইউ এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সায়েন্সের যেটা, এই সায়েন্সের এমসিকিউ সাজেশন। ওকে, এই সবটা আমরা ডিফারেন্ট ভিডিওতে তোমাদেরকে ডিফারেন্টলি প্রোভাইড করব এবং তোমাকে এই শেষ মুহূর্তে তোমার প্রিপারেশনের পাশাপাশি তুমি যে এই রুটিনটা কমপ্লিট করতেছো বা পড়তেছো সেটার পাশাপাশি এই জিনিসগুলো মাস্ট কমপ্লিট করতে হবে। এখানকার সাজেশন পিডিএফগুলো এক একটা যেই পরিমাণ পরিশ্রম দিয়ে বানানো, আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করব তুমি সেই পরিশ্রমটার মান রেখো। তুমি জাস্ট চেষ্টা করবা তোমার ইফোর্টটা দিয়ে সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে, এটা কখনো হারাবা না। মেলা মানুষজন বলতেছো যে ভাইয়া কোথা থেকে আমি পাচ্ছি না, আমি সংগ্রহ করতে পারছি না, কেন পারতেছো না? কথা হচ্ছে কেন পারতেছো না, প্রত্যেকটা ভিডিওর সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশনটা তো চেনো, টাইটেলের নিচেই যেটা থাকে রে ভাই, ওই ডেসক্রিপশনটা চেক করলেই তো তুই পাবি ওখানে যাবতীয় লিঙ্ক। ওখানে তো বাংলা কথাই লেখা আছে, তাহলে তুই পাচ্ছিস না কেন? আমার ইনফিনিটি স্কুলের চ্যানেলের ভিতরে যাও, আমি তো নিজে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর ভিতরে দেখাই দিই যে চ্যানেলের ভিতরে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যেয়ে দেখো এই যে প্লেলিস্টগুলো, এগুলো তোমার ভিডিও। তোমাকে বলে রাখা আছে যে এখানকার একটা সিঙ্গেল ভিডিও যেন তোমার মিস না যায়। প্রত্যেকটা ভিডিও তুমি একেবারে মানে অ্যাটলিস্ট একবার তোমার দেখা হয়েছে এরকমভাবে এটাকে মেক শিওর করো। এটা তো তোমার বিন্দু মাত্র লস যাবে না, মাথায় রেখো। প্রত্যেকটা ভিডিওর ভিতরে তুমি নতুন কোনো লেসন পাবা, নতুন কোনো অ্যাপ্রোচ পাবা, ইনশাল্লাহ পাবা, অ্যাটলিস্ট আমার দিক থেকে তো পাবাই। এখন আসো আজকের এই ভিডিওর মধ্যে তুমি কি কি পেতে চলেছো। আজকের এই ভিডিওর মধ্যে আমার প্রিয় ভাইয়ারা পেতে চলেছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সাজেশনের টোটাল 34 মার্কস। এই 6টা সাজেশন কি কি? প্রথমটা হচ্ছে ম্যাচিং, যেটা তোমার পার্ট ও এর ভিতরে আছে ইংরেজিতে। এরপরে আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু অথবা উইদাউট ক্লু থাকবে, সেটা হচ্ছে 5 মার্কের, আর 4 মার্কের হচ্ছে ম্যাচিং। এরপরেই পাবা তুমি সাবস্টিটিউশন টেবিল। এই কাইন্ড অফ জিনিসগুলা টু মাচ হার্ড আসলে না, সত্য বলতে গেলে এগুলো সহজ। তুমি আসলে যদি মানে এই যে ভোক্যাব আর প্র্যাকটিস এই দুইটা যদি কমপ্লিট করতে পারো এবং টাইম ম্যানেজমেন্টটা যদি তোমার সম্পূর্ণ হয় এক্সাম হলের ভিতরে, বিলিভ মি তুমি এই মার্কগুলা, তোমরা যেহেতু ভালো স্টুডেন্ট আমি এটা নিজেও জানি ভাইয়া, সো ইনশাল্লাহ এই মার্কগুলো তোমরা গ্র্যাব করতে পারবা। হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, তাহলে আমরা আসলে কি করতেছি তোমাদের জন্য? আমরা জাস্ট মার্কটা পাইতে আরও বেশি সহায়তা করতেছি। আমি তোমাকে বলতেছি তুমি যা প্র্যাকটিস করতেছো করো, নো ইস্যুস, তার সাথে সাথে এই কিছু প্র্যাকটিস না করে তুমি এক্সাম হলে যেও না।
ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা অবশ্যই প্র্যাকটিস করার জন্য আমাদের সব থেকে বেশি দরকার। বাট এখানে সব থেকে বেশি মার্কটা আছে হচ্ছে ভাই আমার এই যে চেঞ্জিং সেন্টেন্স, ভাইয়া এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পুরো 10-10টা মার্ক। এটাও ইনশাল্লাহ তোমাকে আমরা একেবারে 10টা শিওর কোয়েশ্চেন দিচ্ছি, প্র্যাকটিস কোয়েশ্চেন। সে 10টা শিওর প্র্যাকটিস কোয়েশ্চেন কমপ্লিট করে যাও, ইনশাল্লাহ তার ভিতর থেকে তুমি তার কাছাকাছি যথেষ্ট কোয়েশ্চেনারিজগুলো পেয়ে যাবা, তুমি ইনশাল্লাহ উত্তর করে আসতে পারবা। এর সাথে সাথে হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, এই বেসিক হিসাব নিকাশগুলো কমপ্লিট করার জন্য যে কয়টা তোমাকে প্র্যাকটিস করতেই হবে সবটা আমরা তারপরে প্রোভাইড করে দিচ্ছি। এখন ইন জেনারেল এই কয়টা কিছু কমপ্লিট করার জন্য বা পড়ার জন্য তোমার মেইনলি 3টা জিনিস দরকার। এক, ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপরে তোমার যদি ভোক্যাবটা একটু ক্লিয়ার থাকে, ইংরেজি ল্যাঙ্গুয়েজের ভিতরে তোমার যদি আসলে একটু মানে ইফিসিয়েন্সি থাকে, বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি তোমার আসলে একটা দখল থাকে সত্য কথা বলতে গেলে, তাহলে তুমি কাইন্ড অফ ভোক্যাবটা কমপ্লিট করতে পারতেছো, ওই সেকশনটা কমপ্লিট করতে পারতেছো, তুমি এই রিলেটেড জিনিসপাতিগুলো আরামসে উত্তর করতে পারবা। সত্য কথা এগুলা যদি কেউ খুব বেশি আসলে মানে একেবারে বোর্ড কোয়েশ্চেনগুলো অথবা জেসি কোয়েশ্চেনগুলো হ্যান ত্যান এগুলো আসলে না করে, তাহলে কিন্তু যে উত্তর করতে পারবে না এরকমটা না। ওর যদি ভোক্যাবটা থাকে, ভোক্যাবের সাথে থাকার সাথে সাথে সে যদি প্র্যাকটিস করে, এমন কথা হচ্ছে ভাই প্র্যাকটিস কই থেকে করবো, এই যে আমরা প্রোভাইড করতেছি, প্র্যাকটিস করো এখান থেকে, বিন্দাস ফ্রিতে ডাউনলোড করো, যত ইচ্ছা যত প্রয়োজন তুমি ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, তুমি নিজে ভিডিওটা শেয়ার করে রাখো তোমার নিজের প্রোফাইলে, কারণ যখন তোমার যেন দরকার ইনস্ট্যান্ট, তুমি এখন নিতে পারো নি বা নিয়েছিলা ডিলিট হয়ে গেছে, যেন তুমি সাথে সাথে খুঁজে পাও, যেন তোমাকে অনেক বেশি খোঁজাখুঁজি না করা লাগে। এরপরে হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। এটা কোন টাইম ম্যানেজমেন্ট ভাই বলো তো? এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট। এক্সাম হলের ভিতরে এই কয়টা জিনিসের উত্তর করার জন্য, এই যে 34টা মার্ক, এই 34টা জিনিসের 34টা মার্কের উত্তর করার জন্য হাইয়েস্ট আসলে 60 মিনিট, এর বেশি আসলে নেওয়া উচিত হবে না, বুঝছো? 34টা মার্কের জন্য। ক্লিয়ার জিনিসটা? এই হচ্ছে তোমার ওভারঅল অ্যাপ্রোচ। ওকে, সো আশা করি তুমি জিনিসপত্রগুলো ঠিকঠাক মতন বুঝতে পারতেছো। আমি আজকে ভিডিওটা টু বি অনেস্ট খুব বেশি লং করবো না, আমার ইচ্ছাও নাই। কথা হলো এগুলা পড়ার জন্য আলাদাভাবে প্রত্যেকটা ধরে ধরে নিয়ম কানুন শেখার মতন এখন টাইম নাই। তুমি কাইন্ড অফ চেঞ্জিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, এবং হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনের কথা বলো, এগুলার মোস্ট অফ দ্য নিয়ম কানুন কমপ্লিট করছো। এখন তোমার জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে একেবারে রুটিন ওয়েতে প্র্যাকটিস করো। এবং এই প্র্যাকটিসগুলো আসলে আমরা কই থেকে দিচ্ছি? বুম আকাশ থেকে ফেলাইতেছি? নিশ্চয়ই না। এটা হচ্ছে তোমার আগে যখন আমরা নিজেরা জেএসসি পরীক্ষা দিচ্ছিলাম, ওই জেএসসি পরীক্ষাগুলো থেকে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছিল সেগুলো থেকে অ্যানালাইসিস করে নিয়ে এসে বানানো, যেটা অলরেডি এসে আছে এবং যেটা আসার পটেনশিয়ালিটি আছে বা যথেষ্ট সম্ভাবনা আছে। সো আশা করি তুমি যদি যে কয়টা আমরা প্রোভাইড করতেছি তা যদি ইনশাল্লাহ কমপ্লিট করে থাকো, ইনশাল্লাহ আশা করা যায় তোমার প্রিপারেশনটা তুমি শতভাগ নিশ্চিত করতে পারতেছো, 100% কমপ্লিট করতে পারতেছো। কথা ক্লিয়ার? সবাই শুধু ফ্রি দিচ্ছে, আমরা ফ্রি দিচ্ছি না, এরকমটা কে বলতেছিল? আরে এদিকায় তোরে 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 কোন জায়গাতে মারবো আমি এটা একটু দেখাই। শুরুর সময়টা থেকে যে পরিমাণে ফ্রি কন্টেন্ট থেকে শুরু করে, ফ্রি সাজেশন থেকে শুরু করে, ফ্রি সব কিছু আমরা প্রোভাইড করেছি, ওটা আর একটা জিনিস তুমি মানে তুলনা জিনিসটা আমার এমনিই পছন্দ না, তুমি আর একটা জিনিসের সাথে জাস্ট একটা কম্পেয়ার করে দেখাও যে এখানে ইনশাল্লাহ তুমি পারবা না। এটা আমি ওপেন চ্যালেঞ্জের মতন বলতেছি, ইনশাল্লাহ তুমি পারবা না। সো প্লিজ তুলনা করো না, সবাই সব দিক থেকে বেস্ট চেষ্টা করতেছে, সবাই সবারটা থেকে ভালো চেষ্টা করতেছে। আমি চাই যে জিনিসটা সেটা হচ্ছে যত এইগুলোর ভিতরে কম্পিটিশন হবে না, তোমরা তো এখন অনেক বাচ্চা আছো আর কি, আরও ধীরে ধীরে বুঝতে পারবা, তত আসলে তোমরা বেস্ট সার্ভিসটা পাবা, তত তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়া যাবে। বাজে হচ্ছে এখন 11টা 20, রাত 11টা 20। তো আমি মানে এটা আলাদা রকমভাবে বলার মতন কিছু না। আজকে 2টা মিটিং ছিল, তারপরে একটা হচ্ছে যে ক্লাস নেওয়া ছিল, একটা লাইভ ছিল। এই প্রায় 4টা থেকে 5টা জিনিসটা কমপ্লিট করার পরে তারপরে আমার হচ্ছে যে মানে ব্যাচে পড়ানো ছিল, ওটা মানে অনলাইনেই ওদের পড়ানো ছিল, ওদেরটা কমপ্লিট করার পরে জাস্ট আমি আসলে এই রাত 11টা 20 আর একটা ভিডিও কন্টেন্ট রেকর্ড করতাম না যদি না হচ্ছে এরকম কম্পিটিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকতো। সেই জিনিসটা ভালো, এই জিনিসটাকে সাধুবাদ দাও। ওকে, এই জিনিসটা যত বাড়বে বিলিভ মি তুমি তত প্রপার কোয়ালিটিফুল কন্টেন্ট তত চিপেস্ট রেটের মধ্যে পাবা। হ্যাঁ, আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম ছিল, এবং যারা ওখানে ভর্তি আছে, যারা ওখানে যুক্ত আছে, যারা ওখানকার ক্লাস করতেছে, তাদের একটা সিঙ্গেল ইস্যু হচ্ছে, তুমি কাইন্ডলি তাদেরকে বলো তো দেখি, ইনশাল্লাহ তাদেরও কোনো ইস্যু হবে না। এবং তারা যারা ওখান থেকে শুরু থেকে সিরিয়াসলি প্রিপারেশন নিছে, ওরা যত যাই ফ্রিতে আর অন্য কোথাও থেকে প্রিপারেশন নেক না কেন, তার থেকে বেস্ট বা বেটার প্রিপারেশন ওরা নিয়ে রাখছে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, বাকিটা আসলে সে জানে কতটুকু সে নিজে পড়ছে আর উপরওয়ালা আছেন। যাক, সবাই অনেক অনেক ভালো থাকো, আমি আর বেশি আগাবো না। আজকের ডিসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করো, অবশ্যই তুমি এটা লিঙ্কগুলো পেয়ে যাবা, এবং এই লিঙ্কগুলো থেকে এই জিনিসটা কালেক্টে রাখো, একটা সিঙ্গেল জিনিস আর কি মিস করো না। এবং সামনে আরও সাজেশন পিডিএফগুলো আসতেছে, এই জিনিসগুলো থেকে কন্টিনিউটি বজায় রেখে প্র্যাকটিস করতে থাকো। বৃত্তি পরীক্ষার প্রত্যেক দিন আগে প্রত্যেকটা লাইভ ক্লাসে আমরা ম্যারাথন লাইভ দিব, সাবজেক্ট রিভিউ দিব, কোন কোন জিনিসগুলো পড়বা সেটা দিব, এবং সবগুলো কিন্তু তুমি হচ্ছে যে ফ্রিতে সম্পূর্ণ পাবা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেল থেকে, ইনশাল্লাহ পাবা। সো ধরে রাখো, শক্তভাবে ধরে রাখো, আমরা আছি।
কারণ এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, এখন বার্ষিক পরীক্ষা ম্যাক্সিমাম স্কুলের শেষ। সো তাদের একাডেমিক ক্লাস রিপ্লেস ছাড়া আমাদের কাছে সত্য কথা হচ্ছে যে বাকি ফোকাসটুকু সম্পূর্ণ তোমাদের উপরে আছে, আমাদের বৃত্তি পরীক্ষার্থী মানুষজন এবং আমাদের ক্লাস 10 এসএসসি 26 ব্যাচের মানুষজন। এগুলা সব ইন্টারনাল বিষয়, জানাই দিলাম তোমাদেরকে। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট একটা সাজেশন ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর উই উইল গ্রো ফার। ওকে, সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।